আমরা হাতের পিছনে যেই পাহাড় দেখতে পাচ্ছি, ঐতিহাসিক এই পাহাড়টির নাম হচ্ছে জাবাল সুর। সা দিয়ে হওয়ার কারণে আমি খুব হালকা করে বললাম জাবাল সুর। এটি মাক্কাতুল মুকাররমার ঐতিহাসিক এক পাহাড়, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা রাত পার করেছিলেন। সঙ্গী ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু। একটু চিন্তা করেন, 754 মিটারের এই বিশাল পাহাড়, 2400 ফিট এই পাহাড়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে হেঁটে উঠেছিলেন। এখন যেখানে অনেকটা রাস্তা করে দেওয়া আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে 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 লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়েছেন। এবং যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার মুখে গিয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, দানি আদখুল, নবীজি আগে আপনি আমাকে প্রবেশ করতে দেন, তারপর আপনি প্রবেশ করবেন। আবু বকর একটু দেখতে চেয়েছিলেন ক্ষতিকর কোনো কিছু আছে কিনা, বিষাক্ত কোনো সাপ আছে কিনা। এবং এই জায়গাতেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে প্রবেশ করে পর্যবেক্ষণ করে তারপর নবীজিকে প্রবেশ করতে দিয়েছিলেন। এবং ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছিলেন। প্রবেশ করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের মধ্যে নবীজি ঘুমায় পড়লেন। ঘুম থেকে উঠে দেখলেন যে আবু বকরের চোখ দিয়ে পানি ঝরছে, তিনি কাঁদতেছেন। তো বললেন যে আবু বকর, কোন জিনিস তোমাকে কাঁদায়, কেন তোমার চোখে পানি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার বললেন, নবীজি আমি কাঁদতেছি যে লম্বা সময় ধরে আপনার দিকে আমি তাকিয়ে আছি, কারণ আমার জীবনের একটা চাওয়া পাওয়াই ছিল যে আপনাকে আমি একটু কাছ থেকে দেখব। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভালোবাসা আল্লাহ তাআলা শেষ মোমেন্টেও কবুল করলেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। নবী, তারা আপনাকে বন্দী করে ফেলবে। শিয়াবে আবি তালেবে নবীজিকে বন্দী করে ফেলেছে। আজকে ওই জায়গাটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। গাছের পাতা খেয়ে, ছাল খেয়ে নবীজি সময়গুলো পার করেছিলেন। এরপরে তারা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করবে, একের পর এক হত্যা করার ষড়যন্ত্র করেছেন। এরপর তারা আপনাকে বের করে দিবে। এই মক্কা থেকে যখন বের করে দিতে নিয়েছেন, লা খায়রুল আরদ ওয়া ইন্নাকা লা খায়রুল আরদ, নবীজি বলছেন নিশ্চয়ই তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় মাটি, আমার জন্মভূমির মাটি। তারপরেও নবীজি এই ভূমি ছেড়ে যখন চলে যাচ্ছেন, আবু বকরের সঙ্গ পেয়ে নবীজি এত আশ্চর্য হলেন, নিজে না ঘুমায় নবীজিকে ঘুম পড়াইলেন। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা জাআল আবা বকর মাই ফিল জান্নাহ, আল্লাহ আবু বকরকে জান্নাতে আমার সঙ্গী বানায় দিও। সুতরাং আজকের এই জায়গা থেকে আমরা অন্তত আমাদের হৃদয়ে এই ফিলটুকু আনি যে এই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিভীষিকাময় এই মরু প্রান্তের এই পাহাড়ে ঘেরা এই জায়গার মধ্যে সময় পার করেছিলেন। নবীজির স্মৃতিতে ধন্য হয়েছে এই জায়গা। আমরা ইনশাআল্লাহ একের পর এক ঐতিহাসিক ইসলামের নিদর্শনগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। চলুন ইনশাআল্লাহ বাকি জায়গাগুলোতেও আমরা ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত জায়গায় নবীজির সেই হৃদয় স্পর্শী ঘটনাগুলো আমরা শোনার চেষ্টা করব, হৃদয় দিয়ে অনুধাবন করব। যদি আজকে আমার রসুলকে আমি পেতাম, আমি আমার জায়গা থেকে কতটুকু রসুলকে মহাব্বত দেখাতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই গারে সুরকে কেন্দ্র করেই 10টা বছরের সবর করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা দ্বীনকে বিজয়ী করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।